আলহামদুলিল্লাহ আপনি শুকর মুহাম্মদুল আলামিনের দরবারে যে মুহাম্মদুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান মানবের দরবারে আপনাকে শুকরিয়া জানাই যে মহান মানব আপনাকে দেশে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থতা রেখেছেন আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দেশে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার আলামত থেকে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আলামিনের দরবারে আরো জানাই যে মহান রব্বুল আলামিন সকল প্রকার ঝামেলা থেকে আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা আগে আগে আসার জন্য কবুল করেছেন এজন্য দুনিয়া ফিতনা ফাসাদের জায়গা আর এই ফিতনা ফাসাদের জায়গার ভিতরে ওইভাবে চলতে হবে ফিকির করতে হবে যাতে ফিতনা ফাসাদ আমাকে আক্রমণ না করতে পারে আর চলার সময় চলার গতিতে সব ক্ষেত্রে মহান রব্বুল আলামিনকে সতর্ক করতে হবে ঠিক না আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতদিন দুনিয়ার বুকে বাঁচায় রাখুন আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে চলার পথে হাঁটার পথে কথাবার্তার ভিতরে ওঠা বসার ভিতরে যেহেতু কোনো অবস্থাতে এক মুসলমান আর এক মুসলমানকে কোনো অবস্থাতে জানা সত্ত্বে যেন কষ্ট না দেয় এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার দরবারে বলি আল্লাহ আপনি আমাদের জবান আপনি আমাদের হাত পা সমস্ত কিছুকে হেফাজত করে রাখুন আমার দ্বারা আপনাদের দ্বারা কারো দ্বারা যেন অন্য কোনো মুসলমানের কষ্ট না হয় ঠিক না এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ পাঁচ প্রকার বলা পাঁচ প্রকার নামাজ সব তারান করে সাথে বলবো কারণ ভূমিকা দিয়ে তো আসলে চাই তো সরাসরি একবার আমাদের দেওয়া যাবে না ঠিক কারণ কথাটা তো বুঝাই আনতে হবে কষ্ট হবে এখন কেউ বোঝার সঠিক বোঝাটা যদি উল্টে বোঝা কিছু করার হ্যাঁ এই জন্য যখন মসজিদে আসেন খেয়াল করে কান দিয়া নজর দিয়ে কথা বলে শুনবেন প্রত্যেকটা কথা শুনলে আপনি নিজে বুঝতে পারবেন আর আপনি যদি মুরগির মতো মাথা নিচে দিয়ে জিনা সাদা কিছুই আপনি বুঝতে পারবেন না উদ্দাকারী ধোয়া উদ্দা কি পুরা করে মসজিদে আসা এই হলো এই জন্য পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার পুরা পৃথিবীতে পাঁচ প্রকার নামাজি আছে আর এই পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফলাফল এজন্য আমরা পবিত্র কোরআন থেকে আয়াত করেছি আল্লাহ তাআলা নবীর হাদিস থেকে অন্য হাদিস থেকে দুই তিনটা হাদিস আমি করেছি পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফলাফল এক প্রকার এই পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফলাফল আমি বললে আপনি বুঝতে পারবেন আপনি কয় নাম্বার নামাজ আপনি কয় নাম্বার নামাজ আমি আগে বলছি আগে বড় সংশোধন আমি জানি না কিন্তু বলতেছি পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফলাফল এক এক প্রকার করে পাঁচ প্রকার বললে আপনি বুঝতে পারবেন আপনি আমি কয় নাম্বার নামাজি আমার নামাজের নাম্বার পাল্টাইতে হবে না ওইভাবে থাকতে হবে এটা আপনি আমি যখন বলার পরে বুঝবেন আর পাল্টানো না পাল্টার সিদ্ধান্ত আপনার এক নম্বর নামাজি যে ব্যক্তি শুক্রবারে নামাজ পড়ে আর নামাজ পড়ে না আছেন এক কথা বলতে হবে হ্যাঁ শুধু শুক্রবারে নামাজ পড়ে আর নামাজ পড়ে শুধু ঈদে নামাজ পড়ে আর নামাজ পড়ে
যাবে, বলেন নাউযুবিল্লাহ। সে কি জাহান্নামে যাবে? নামাজ না পড়ার কারণে কইরাও সে জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরও জাহান্নামে কথা বলে। আপনি মনে বোঝেন না আমার কথা। নামাজ পড়তেছে আর পড়বো, টেনশন নেই, আমার ওয়াজ তুমি পড়ার কথা এবং কথা পড়বে তো 50 মিনিট আগে কিনা তাহাইতে যাবে, তারপরে তো হিদায়াত পাবে আল্লাহর বিরুয়া। কথা বুঝতে পারছেন? যে আরো যদি কোনো জায়গা নাই এটা তো হাইতে যাবে, তারপরে তো হিদায়াত পাবে। কারণ তোর সময় দুনিয়া পর্যন্ত, আপনার আমার সময় কোন পর্যন্ত? দুনিয়া হায়াত পর্যন্ত, কবরে গেলে শেষ, শুরু হয়ে গেলে একসাথে জিন্দেগিতে যা কিছু সব হিসাব। এক নম্বর নামাজি যে বছর দুইবার পড়লো, সুম্মা পড়লো, পাঁচ ওয়াক্ত পড়লো না, তিন ওয়াক্ত পড়লো, চার ওয়াক্ত পড়লো, পাঁচ ওয়াক্ত পড়লো না, আছে কি নাই? এই জন্য যে নামাজটা পড়লো এই জন্য সে জাহান্নামে যাবে। এই নাম্বার আমাদের থাকা দরকার, আছে কি নাই? আছে না? কি কর? এই নাম্বার পাল্টাই হবে না, এই নাম্বার থাকতে হবে। এবার আপনার নাম্বার বুঝতে হবে, আপনারা পাল্টাবেন কি পাল্টাবেন। দ্বিতীয় নাম্বার নামাজি সুন্নাহ পড়ে, ফজর পড়ে, ইশা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সব নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে তার মন থাকে না। আছে? এক নম্বর নামাজি কত একবার দুইবার তিনবার পড়ে, পাঁচ সাতবার আপনি নামাজ না পড়ে করেন কোথায় যাবে? জাহান্নামে। এখন আমাদের নাম্বার পাল্টাই হবে কি? আর যদি নাম্বার পাল্টা না কি হবে না, মানে এই আমি বোঝা নাই, বোঝা নাই যে আপনি এক বছর তো নামাজ না পড়ার কারণে আপনি জাহান্নামে যাবেন, তাহলে আপনি এক নম্বর নামাজি। আর দ্বিতীয় নম্বর নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ, সব নামাজ পড়ে, কিন্তু তার নামাজ যখন পড়ে তখন মন তার নামাজে থাকে। এই হলো দুই নম্বর নামাজি। এই হলো কয় নম্বর নামাজি? যে নামাজ পড়ে সে নামাজে তার মন থাকে না। যেমন একটা কথা, যে আমরা যখন নামাজে দাঁড়াই, ঠিক না? সবাই তো নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর আগে, নামাজে যখন দাঁড়ানোর আগে পৃথিবীর সংসারের কোনো কথা মনে করে না, আল্লাহ শুরু হয়ে গেল। ঠিক নেই? আপনি তো বুঝুন না, আমরা ভয় না, ঠিক নেই? হয় না? কারণ নামাজ যখন দাঁড়ানোর আল্লাহ আকবার বলা হবে, দুনিয়ার সংসার, বাড়ি, গাড়ি, যত হিসাব আছে সব নামাজের ভিতরে শুরু হয়। মানে আগে এত শুরু হয় না, নামাজের ভিতরে যেইভাবে শুরু হয়, যেইভাবে শুরু হয়। কিন্তু ওই নামাজি নামাজ পড়ে, নামাজের ভিতরে তার মন মানসিকতা থাকে না, মন তার দোকানে নিয়ে যায়, দোকানে জায়গা যায়, দোকানের দিকে আর ফিরে আসে না। আসেনি? যে নামাজের ভিতরে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার দুনিয়ার সংসারের কথা যেইভাবে মনে হয়, আর তার কি ওই যে দোকানের মন চলে গেছে আর দোকানে তা ফিরে আসে না। এরপর ওই ক্ষেতের ভিতরে গেছে, মানে যে যে কাজ করে বাড়ির ভিতরে সংসারের ভিতরে যত কামনা সব দিকে চলে যায়, সে আর ওই দিকে তার মন ফিরে আনতে পারে না। ঠিক নেই? এই হলো দ্বিতীয় নম্বর নামাজি। কয় নম্বর নামাজি? দুই নম্বর নামাজি। যে দ্বিতীয় নম্বর নামাজি দোকানে তার মন মানসিকতা সংসার লাগার পরে তার মন তার নামাজে ফিরে আসে না। এই হলো দুই নম্বর নামাজি। এই নামাজি নামাজ, এই নামাজের ভিতরে তার মন থাকে না, তাকে ধোঁকা দেয় তার অন্তরের শয়তান। তাকে ধোঁকা দেয় কোথায়? শরীরে অন্তরে। কোথায়? শয়তানের স্পেশাল বাহিনী ওই নামাজির অন্তরে ধোঁকা দেয়। আর এই ধোঁকার থেকে বাঁচতে হলে কোরআন আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো আপনি বাঁচতে পারবেন না। বাঁচতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বাঁচার কোনো উপায় আছে? নাই। সেই সাহায্য হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, এই সাহায্য করতে হবে। এজন্য এক নম্বর, দুই নম্বর বলেছে। এজন্য এক নম্বরে হলো যে আমাদের এই পাঁচ প্রকার নামাজের যে পাঁচ প্রকার ফলাফল, আমাদের এই নাম্বার পরিবর্তন করা লাগবে কি লাগবে না? আমি যে ধারাবাহিকভাবে বলতেছি, বলার পরে সকলেই বোঝার চেষ্টা করবেন এবং আমাদেরকে আপনাদেরকে বলার জন্যই আমি বলতেছি, ঠিক না? না অন্য কাউকে বলার জন্য? আপনাদেরকে বলবো, আপনারা আমল করবেন, এটা পরবর্তী আপনারা আরেকজনকে বলবেন।
ঠিক না? সেও যেন সোজা যায়, ভালো হয়ে যায়, এবং সেও যেন ভুল থেকে সঠিক পথে আসে। এজন্য 5 প্রকার নামাজের বরাবর 5 প্রকার। 1 নম্বর নামাজই হলো যে নামাজ পড়ে, নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে আর পড়ে না। 2 দিন নামাজ পড়ে, শুক্রবার পড়ে না। আসলে হ্যাঁ, এরপরে দেখা যায় যে একই পর আর একই পড়ার কোনো সুযোগ নাই, আবার দেখা যায় কোনো ঈদই পড়ার সুযোগ নাই। আছে না? আছে। তারপরে দেখা যায় শুক্রবার পড়ে কিন্তু অন্য ওয়াক্তে আর পড়ে না। আবার দেখা যায় শুক্রবার বা অন্য ওয়াক্তে যেমন পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব ইশা পড়ে না। আবার দেখা যায় 3 বেলা পড়ে কিন্তু 2 বেলা পড়ে না, ইশা ফজর পড়ে না। 4 বেলা পড়ে, 1 বেলা পড়ে না, ফজর পড়ে না। আছে না এরকম? আছে। আছে তো? তা এই এক শ্রেণীর 1 নম্বর নামাজি, তার ফলাফল হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব যদি সঠিক হয় বাকি আমলগুলিও সঠিক হবে। আর নামাজ যতদিন সঠিক না হবে দুনিয়াতে চলার ক্ষেত্রে তার আমলগুলিও সঠিক হবে। আর নামাজ যখন সঠিক হবে দুনিয়াতে সমস্ত অবস্থায় চলার কারণে তার সবকিছুই সঠিক হবে। ঠিক না? কেমন সঠিক হবে সামনে বলবো, কথা শেষ করাতে বলবো কেরকম সঠিক হবে, কথা কাজ রাখতে হবে। তাই 1 নম্বরে যেই নামাজ সে, যে যোগ্য নামাজ সে পড়লো না, ওই যোগ্য নামাজ না পড়ার কারণে তার জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। 3 জন কইছে নাউজুবিল্লাহ, 3 জনের, ঠিক আছে না? আর কেউ তো নাউজুবিল্লাহ করা যাবে না, কারণ কঠিন কোন বিপদ আমার জন্য আপনার জন্য শোনা, জাহান্নামের কোন ভিতরে প্রদর্শন করার কোন ব্যবস্থা আপনি আমি যদি হয়ে যায় আর ওই আযাবের কথা শুনলে অন্তর থেকে কষ্টের কারণে নাউজুবিল্লাহ বলা উচিত। গাড়িতে হবে মাল না দিলে চলে না, তেল না দিলে গাড়িয়া, বুঝতে পারছেন? এই জন্য কথাগুলি খেয়াল করে শুনবেন। আমি আগেই বলছি, এখনো বলি, আগে বয়স শুনছেন কিনা আমি জানি না। আর আজকে বয়স থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কয় নম্বর নামাজি, আপনার নামাজের বড় কি, আপনার স্থান কি, আপনার জায়গা কোথায়, আপনি যাবেন কোথায়, আপনি নিজেই ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। তো 1 নম্বর নামাজি যে নামাজটা পড়বো না, সেই লোককে ওই লোককে না পড়ার কারণে কোথায় যেতে হবে? কোথায়? জাহান্নাম। জাহান্নাম কিরকম? পিঠের ভাড়ার মতো, জান্নাতাই উপরে মানুষ ওই যে পয়লা ময়লা ভাগ করে দিয়ে যায়, ওই তাপ লাগে এরকম, ঠিক? দেখলাম এরকম না জাহান্নাম? পয়লার ভাড়া, পিঠের ভাড়া দেখছেন? পিঠের ভাড়ার উপর উঠছেন কেউ? ওটাতে উঠছে। এইটার ভাড়ার উপর হিট লাগে দিত, ঠিক না? এরপর ওই যে মাঝে মাঝে 500 টাকা মুসা করে পয়লা ভাড়া করে দেয়, ঠিক না? তখন আরো গরম লাগে, বুঝতে পারছেন? এরকম গরম লাগে, তবে কিছু তাপ লাগে ওরকম। কিন্তু ওই হিটের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় আর কি তাকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কয়টা যেরকম এই সোমবার না বুধবারে ঢাকা, হ্যাঁ, উত্তরা কলেজে একজন ডাইরেক্ট মাইরে বেঁচে যায় নাকি? কত নিষ্পাপ সন্তানরা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? তাদের জীবন কেবল গড়া শুরু হয়ে গেছে, গর্বে এই জীবন ফুল, এত সুন্দর ফুল একবারে ঝরে গেল সারা জীবন, ঠিক না? এরকম রাজ্য আছে যে তার 2টা বাচ্চা, একটা বাচ্চা কিছুদিন আগে মারা গেছে আর একটা ঈদের গরমে মারা গেছে, ঠিক না? এমন মানুষ আছে স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, এমন লোক আছে একটাই সন্তান একটাই মরে গেছে, কিন্তু সে যদি জানতো যে এই স্কুলে পাঠায় আমার সন্তান মারা যাবে, সে বলতো আমার সন্তান শিক্ষিত করার নাই তবু মারতে রাজি না, নাকি না? কারণ এগুলি তো আপনারা আমরা বুঝবো না, বুঝবো? আমরা বাচ্চা কাছে যখন খারাপ উপরে মিলে যাবো না, তখন আমরা বুঝবো না, কষ্ট হবে। কারণ এটা আমি যদি আপনাদের বুঝে আপনারা বুঝবেন না, বুঝবেন? কি তো এজন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলা আমাদের বাচ্চা কাছে যেন
যখন আমরা বসবো নাকি না দোয়া করো আল্লাহ যারা বিপদে না পড়ছে তাদের বিপদে ফেলাইও না আর যারা বিপদে পড়ছে তাদের বিপদ থেকে উদ্ধার করো ঠিক না এটা সমস্ত মুসলমানের উপরে কি সমস্ত মুসলমান দোয়া করতে হবে ঠিক না তো যাই হোক সেই ওয়াক্তে নামাজ না পড়বো আর ওদিকে যাব না কথা শেষ করতে হবে আসর নামাজের সময় আর ওদিকে যাব না যেই ওয়াক্তে নামাজ পড়বো না সেই ওয়াক্তের জন্য সে জাহান্নামে জ্বলতে হবে জাহান্নামে জ্বলতে হবে দুই নম্বর নামাজি নামাজ পড়ে তিন ওয়াক্ত পড়ে চার ওয়াক্ত পড়ে সবই ঠিকমতো পড়ে সবই কি করে ঠিকমতো পড়ে পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে কিন্তু নামাজে যখন দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সাথে আল্লাহু আকবার যখন আযান দেয় এই তো শুরু হয়ে গেল সংসারের যত কল্পনা জল্পনা ঠিক না ঠিক দেখেন নামাজ পড়ার আগ মুহূর্তে এত সংসারের কথাবার্তা এত হিসাব নিকাশ এত কিছু মনে করে না সহই মরা মা বাবা করে করে শুরু হয়ে গেল নাকি দুনিয়ার সব কিছু আছে একবারে আল্লাহু আকবার করে আপনি যাইছেন দোকানে মনটা নিয়ে গেছে মনটা নিয়ে গেছে দোকানে লাগাই গেছে ওই ব্যবসা ভিতরে লাগাইছে বাড়ির ভিতরে ওই ছেলের সন্তান ওই চিন্তা ভিতরে লাগানোর পরে ওই লাইটেই গেছে এই হার মতো করে নামাজ পড়তেছে এই হার মতো কি করতেছে নামাজ পড়তেছে এরকম যে মনটা যে দোকানে লাগাই দিল ব্যবসা লাগাই দিল ওই ব্যক্তি নামাজ পড়তেছে এক নামের ভিতরে সে মনে করেন তার 10টা দোকান কয়টা দোকান 10টা দোকান এই 10টা দোকানদার হিসাব করতেছে নামাজের কারণে এই মানুষটা বড় কিরাত করছে বড় একটা স্টেজ আছে বাস নামাজ পড়তে পড়তে তার 10টা দোকান কি মনে করেন হিসাব হয়ে যায় দেখি বলেন নাউজুবিল্লাহ আছে এরকম মানে উদাহরণ দিলাম আপনি নামাজ পড়তে যাওয়া সবাই তো তার হকর বলা বলে মন তো দোকানে যায় ঠিক না ওই যাত্রা বিভিন্ন জায়গায় চলে যায় যে যে কাজ করে যেটা ভালো লাগে ওই জায়গায় পৌঁছে যায় যায় কি যায় না তো ওই ব্যক্তি যখন নামাজ পড়ে নামাজ পড়ার পরে 10টা দোকান হিসাব করা শেষ এক পৌঁছা দেখা যায় নামাজ পড়তে একদিন ওই 10টা দোকান আর হিসাব করতে পারে না 9টা দোকান হিসাব আছে একটা বাকি আছে হুজুরের সালাম করে এসে মুলাম দুটো ডক্টর নামাজ ভুল হয়ে গেছে জয় বলে নাউজুবিল্লাহ গেছে কি বলে কি বলে না ওইটা কি বলে যে আপনি নামাজ ভুল হয়েছে কে প্রত্যেক নামাজে 10টা দোকানের হিসাব আমার হয়ে যায় আজকে তো একটা বাকি আছে আপনি সালাম দিয়ে গেলেন কত বড় নামাজি বাবা ঠিক কি না কত বড় সিটি না আল্লাহ দয়ার আল্লাহর সাথে বাটপারি করে ঠিক না তো বাটপারি জায়গা তো বাটপারি করে দিল নাকি এরপর দেখা যায় ওই যে আমার মনটা যে দোকানে লাগাইয়া দিল আর ফিরে আসলো না এই নামাজ হলো প্রথম দ্বিতীয় নাম্বার নামাজ এই নামাজের নাম হলো গাফিলের নামাজ কি নামাজ এই নামাজ তার দোকানে লাগাইয়া দিল তার দোকানের থেকে আর তার মনটা নামাজে ফিরাইয়া আনলো না এটা হলো অলসতা আর গাফিলের নামাজ এই নামাজের কারণে যে দোকানে বা ব্যবসায় কাজে লেগে গেল ফিরাইয়া আনলো না এই ফিরাইয়া না আনার কারণে তার জাহান্নামে যেতে হবে তাহলে এক নম্বর নামাজি হলো নামাজ সেটা না পড়ে জন্য তার জাহান্নামে যেতে হবে দুই নম্বর নামাজি মনটা যে লাগাইয়া রাখছে দোকানে বা ব্যবসায় বাড়িতে সংসারে আর ফিরাইয়া আনলো না এজন্য তার কি নামাজের হিসাব দিতে হবে দ্বিতীয় নম্বর নামাজি নামাজ পড়ে কি পড়ে নামাজ পড়ে আল্লাহু আকবার নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার সাথে সাথে দেখা যায় সূরা যাই কিছু করলো করতে হঠাৎ করে তার মনটা ওই দোকানে তুমি বাড়িতে বিভিন্ন জায়গায় চলে আসে কি যায় বিভিন্ন জায়গায় চলে যায় যখন সে চলে যায় আবার সাথে সাথে তার মনটা নামাজে নিয়ে আসে যখন ওই দোকানে লেগে যায় আবার মনটা নামাজে নিয়ে চলে আসে তা এইভাবে যখন দেখা যায় তার ওই ব্যবসার ভিতরে মনটা চলে যায় আবার সে নামাজে নিয়ে আসে তা এই নামাজের ভিতরে সে কি করে তার মনটা ফিরাইয়া নিয়ে আসে কারাকারি কি করে কারাকারি নামে বলে যেমন একজন একটা জিনিস আপনার কাছে নিয়ে গেছে আপনি নিয়ে আসছেন বাস এটা কি কারাকারি করে এটা কি কারাকারি করে কারাকারি কারে করে যে নিয়ে যায় আবার নিয়ে আসে নিয়ে যায় নিয়ে আসে নিয়ে যায় এটা কারাকারি করে আমি বুঝি না তাহলে এটা কারাকারি করে না ওই একবার দোকানে লেগে গেছে মুন্ডা তখন ফেলে দেন আর আপনি আল্লাহ না কোনো সময় না আবার ছেড়ে দেন আল্লাহ এটা কি কারাকারি
এটা কি কারাকারি বলে? তো এই যে নামাজের যে নামাজের সাথে সাথে মনটা দোকানে চলে যাবে, কিন্তু যখন আপনার মনে পড়বে আমি নামাজ পড়ি, সাথে সাথে আবার মনটা গাইটা নামাজে নিয়ে আসে। সে কি করে? কারাকারি করে। ওই ছেলের কথা মনে পড়ে, আবার করে চিন্তা করে আমি তো, কারণ আপনাকে নামাজ যখন দ্বারা সবচেয়ে স্পেশাল বাহিনী শয়তান আপনার মনটাকে ধোঁকা দিতে তাহলে থাকে, ঠিক কিনা? শয়তানের ধোঁকা কি শরীরে না অন্তরে? অন্তরে। শরীরে না অন্তরে। শরীরে শয়তান ধোঁকা দেয় না, অন্তরে ধোঁকা দেয়। এই জন্য যখন আপনি কারাকারি করেন, কিন্তু এই কারাকারিটা আপনার মন মতো, আপনার বুদ্ধি মতো কোনোদিন হবে? হবে বলেন? কারণ শয়তানের সাথে চিন্তা ফিরে দিয়া বেড়ে দিয়া কখনো পারা যায় না। শয়তানের সাথে ধোঁকা থেকে বাঁচতে হলে কোরআন এবং হাদিসের পদ্ধতি গ্রহণ করতে হবে, ঠিক না? হ্যাঁ, এই কথা বোঝানোর জন্য কারাগারি বোঝানোর একটা উদাহরণ দিই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, পুরা পৃথিবীতে একটা বাড়ি। পুরা পৃথিবীটা একটা বাড়ি। এই পুরা পৃথিবীটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। কথা বলে, যদি নতুন শুনে থাকেন তাহলে কথা বলেন না, যদি আগে পরে শুনে থাকেন তাহলে জবাব দিলে কথা বলতে হবে। এই পুরা পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই পুরা পৃথিবীটা একটা বাড়ি, একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো কে? আল্লাহ। এই বাড়ির মালিক হলো আল্লাহ। গাজ্জালী তার কিতাবে লেখেন, এই পুরা পৃথিবীটা হলো একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো কে? আল্লাহ। আর এই বাড়ির মেহমান হলো নামাজি বান্দা। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর বাড়ির মালিককে আল্লাহ। আর এই বাড়ির মেহমান কারা? ইমানদার নামাজিয়া। ইমানদার নামাজিয়া। আর এই বাড়ির শয়তান হইল বাড়ির কুত্তা। শয়তান হইল কুত্তা। আসলে বাড়ির ভিতরে কুত্তা থাকে। এই পুরা বাড়িটা হলো আল্লাহ, আর এই বাড়ির মেহমান ইমানদাররা, আর তাদের পিছনে সবসময় ধোঁকাবাজি করে সেই শয়তান নামের কুত্তা। যদি দুনিয়াতে কোনো মানুষ কুকুর পালে, কোনো মানুষ কুকুর পালে, আর কুকুর পালার পরে যদি কোনো একটা মেহমান ওই বাড়িতে যায়, কুত্তা কি বসে থাকবে? কথা বলেন, কুত্তা কি করবে? খেলুতে ঝাঁপাইয়া পড়বে, তত অবস্থা খারাপ। খালি এই বাড়িতে আসলে যদি মনে করেন আসেন এখানে করে, আর কুত্তা যদি মনে করেন দৌড়ে আসে, তাহলে চিল্লে মিলে খালি বলে যাবে। তো দেখা যায় সেই বাড়িতে মেহমান বাড়িতে বেড়াইতে গেলে দেখা যায় ওই বাড়ির কুত্তা মেহমানদের দেখলেই লাফাই হবে, কামড় দিতে চায়। চায় কি চায় না? কিন্তু এখন আপনি যত চিল্লাচিল্লি করেন, আপনি কি কুত্তা ফিরাইতে পারবেন? পারবেন না। বাড়িতে মালিক যদি বলে একবার গায়ে না, যারা বলেন আল্লাহু আকবার। যদি বাড়ির কুত্তা যদি মালিক যদি বলে না, শব্দ করিস না, আমার বল কুত্তার শব্দ আল্লাহ তাআলা বলেন, ইমাম গাজ্জালী বলে পৃথিবীটা একটা বাড়ি, বাড়ির মালিক হলো আল্লাহ, আর এই বাড়ির মেহমান হলো ইমানদাররা। ইমানদারের পিছনে কুকুর হলো শয়তান। যখন ইমানদার মানুষ আল্লাহর খাস কামরায় মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে যখন বলে আল্লাহু আকবার, যখনই আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, হাত দুটো যখন বাঁধে সঙ্গে সঙ্গে কুত্তা তাকে আক্রমণ করে, তার মনটা ওই দুনিয়ার কাজে লাগায়া দেয়, বিভিন্ন কাজে লাগায়া দেয়। এজন্য ইমাম গাজ্জালী বলেন, যখনই তুমি নামাজে দাঁড়ায় যাবা, দাঁড়ানোর আগে তুমি আল্লাহকে বলবা, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার কাজ কামরায় করতেছি নামাজের জন্য, তোমার কুত্তা নামক শয়তানকে তুমি ইবাদত করো, ঠিক কিনা? যখনই নামাজে দাঁড়াবেন, যাই নামাজে দোয়া করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে দাও, বিতাড়িত শয়তান থেকে আমাকে বাধা করো। কার কাছে চাইতে হবে? আল্লাহকে। যখন এই মানুষরা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার যদি নামাজে ঢোকা মারে, এভাবে তার মনটা ব্যবসায় চলে যায়, বাড়িতে চলে যায়, আবার তিনি নিয়ে আসে সঙ্গে সঙ্গে, তিনি নিয়ে আসে সঙ্গে সঙ্গে। তাহলে দেখা যায় সে তার মনটা নিয়ে কি করে? কানাকানি করে। আর যখন তার শয়তান তার মনটা নিয়ে
একটি হাদিস আছে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নির্ভেজাল ইবাদত বন্দেগী কেমনে করবে? জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন নির্ভেজাল ইবাদত কেমনে করতে হবে? আল্লাহর নবী বলেন যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর জানে, যে প্রশ্ন আছে সেই উত্তর জানে। নির্ভেজাল ইবাদত কেমনে করবে? আল্লাহর নবী বলেন জিবরাইলকে কেমনে করবে? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এইভাবে নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে দেখা যাবে যে আমি আল্লাহ তাআলাকে দেখে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। 3 নম্বর নামাজের গুণাগুণ হলো কি? নামাজের দিকে মনটা কাইরা নিয়ে যায়, আবার কাইরা আবার নামাজে নিয়ে আসে। কি করে? নামাজে নিয়ে আসে। এইভাবে সে কারাকারি শুরু করে। এইভাবে কি করে? কারাকারি শুরু করে। তো যখন এইভাবে কারাকারি শুরু করে, এক পর্যায়ে শয়তান ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। শয়তান কয় না এই লোকের পিছনে সময় লস করে কোনো লাভ নেই। কেন? ওই 2 নম্বর নামাজের কাছে যায়। কেন? 2 নম্বর নামাজ দিতে দোকানে লাগাই দিলে আর নামাজে ভিড়ে যায় না, বাবা আর 3 নম্বর নামাজে যখনই তার বারবার ঢোকা দেয় আর সে বারবার মনে করে যে আমি নামাজে আছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এই জন্য নির্ভেজাল ইবাদত করব, আল্লাহ তাআলাকে দেখে আমরা নামাজ পড়ব। কিন্তু আমাদের তো ওরকম ঈমান আর আমল ওরকম শক্তি নাই যে আল্লাহ তাআলাকে দেখে আমরা নামাজ করতে পারব। আসেনি? এরকম নাই। এরপর হাদিসে বলে ফাইলাম তাকুন তাওয়ানু ফাইন্নাহু ইয়ারা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা আগের হাদিসে বললেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহকে স্বয়ং দেখে দাঁড়াবে। যদি ওই আমল যদি তার ভিতরে না হয়, 2 নম্বর হাদিস ওই বান্দা ফলো করবে আমি যে নামাজে দাঁড়াইছি আবার আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। এর আগে আমি আল্লাহকে দেখতেছি, আমার পাওয়ার ক্ষমতা নাই, কিন্তু 2 নম্বর হলো যে আমি যে নামাজে দাঁড়াইছি আমাকে কে দেখে? আল্লাহ। ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। জিবরাইল বলে 2 নম্বর হাদিস হলো ওই বান্দা যখন নামাজে দাঁড়াবে আর ভাববে আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? যতবারই তার নামাজের বাইরে মনটা চলে যায় আবার নামাজ পড়ে, এইভাবে কারাকারি নিজের নামাজ শুরু করে। এইভাবে কারাকারি করতে করতে এক পর্যায়ে এইভাবে কারাকারি করতে করতে যখন ইমানদার নামাজ পড়ে দেখা যায় ওই নামাজ পড়তে পড়তে শয়তান মনে করে না ওর ধোঁকা দেওয়া যাবে না, কারণ মতো আর নামাজের ভিতরে থাকে, ওর মনটা আমি বাইরে নিতে পারি না। যা 2 নম্বর নামাজের ধোঁকা দেখা, 1 নম্বর নামাজের ধোঁকা দেখা। এবার আমরা 1 নম্বরে থাকবো না, 2 নম্বরে থাকবো না, 3 নম্বরে থাকবো। কয় নম্বরে থাকবে? কয় নম্বর? বুঝেন কিছু ওয়াজ বোঝা গেছে? 1 নম্বর যদি 1 নম্বরে থাকেন জাহান্নামে যাইতে হবে ওই নামাজ না পড়ার জন্য। 2 নম্বরে যাইতে ওই দোকানে মোটা লাগাই দাও বিড়া মোটা ওই নামাজের জন্য কিয়ামতের ময়দানে হাসরে আমার দাঁড়াইতে হবে কত হাজার 50,000 বছর। কমপক্ষে 3 নম্বর নামাজই হতে হবে। ঠিক কি না? কমপক্ষে কয় নম্বর নামাজই? 3 নম্বর। এরকম বারবার মনটা নিয়ে যায় না? জানি না পারে, কারণ আমি যখন নামাজ আমারও তো ধোঁকা দেয়। যখন আমি এই জিনিসটা যখন করবো আর আপনাকে বললাম তখন দেখা যায় আপনিও এই ধোঁকা বাঁচবেন। যেইভাবে নামাজের ভিতরে যখন মনটা নিয়ে যাবে তখন শয়তানের সাথে কারাকারি করতে হবে। শয়তানের সাথে কি করতে হবে? কারাকারি করতে হবে, যে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে, তখন নামাজের মনটা নিয়ে আসবে। এইভাবে কারাকারি করতে 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 এক পর্যায়ে দেখা যাবে শয়তান আপনাকে আর ধোঁকা দিবে না। শয়তান আপনার কি দেবে না? ধোঁকা দেবে না। কেন? আপনার সময় নষ্ট করে লাভ নেই, কারণ কেউ কারোর পেছনে ঘুরতে ঘুরতে ধামাকা সময় দেওয়ার টাইম নেই। আছে কোনো মানুষের তো নাই, শয়তানও ওই ব্যক্তি যখন আমাদের বিরুদ্ধে কারাকারি করতে করতে এক পর্যায়ে 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, যখন বছর হয়ে যাবে আস্তে আস্তে নামাজ পড়তে বলতে এইভাবে কারাকারি করে যখন নামাজ পড়বে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে যখন ওই বান্দা চেষ্টা করবে, যখন ওই বান্দা এইভাবে যখন নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যাবে ওই বান্দারে আর কোনোদিন শয়তানি ধোঁকা দিবে না। শয়তান তার কাছে আসবে না। ওই 3 নম্বর থেকে ওই নামাজি 4 নম্বরে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে যখন চলে যাবে ওই বান্দা এমন ভাবে নামাজ পড়বে আল্লাহ
আসলে এসব জীবনে পাবেন না, কেউ বলবো না। আপনি শুনছেন এই কথা আমি বলি, শুনছেন না? আর যদি শুনতে থাকেন বলে বলে তো 4 নম্বর নামাজ যখন আপনি পড়ে যাবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ পড়েন আল্লাহর কাছে আপনার কাছ থেকে ফেরবা ও উপরের কাছে ফেরবা, আর নামাজ দিতে হবে। ইন্না সালাতা নিশ্চয় তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় খারাপ কাজ থেকে ফাহশা কাজ থেকে ওই ব্যক্তিকে নামাজটাকে ফিরাবে। কারণ তত নামাজ জানে নামাজে কারণে কবল হবে, মনটা দোকানে লেগে যাবে, জীবনে ফিরাবে না। সপ্তাহে একদিন নামাজ পড়ে, বছরে 2 বার নামাজ পড়ে, এতে কি মন নামাজ থেকে বেরে? এরপরে নামাজ দাঁড়ানোর পরে মনটা একদিক চলে যায় নামাজের দিকে, আমি যে নামাজ পড়তেছি আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, এরকম অনুভূতি কোন বান্দার ভিতরে নাই। তবে নামাজ পড়ে ফাঁসি কাজ করে কেউ ফিরাবে। এক পর্যায়ে তবে কারাকারি করে যখন নামাজ পড়বে, এক পর্যায়ে দেখা যাবে নামাজ পড়তে পড়তে তার নামাজের দিন যায়, একটু সময় চলে সে শেষ করে দেয় আর 2 মিনিট লাগবে লাগবে। এই জন্য যখন সে নামাজ পড়তে পড়তে, বুঝতে পারছেন, নামাজ পড়তে পড়তে যখন দেখা যাবে তার নামাজে দাঁড়াইলে তাকে দেখে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, তার নামাজে আর শয়তানের কোনো ধোঁকা দিতে পারে না। ওই ব্যক্তি যখন এমন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে সে গুনাহ থেকে ফিরে আসে, যখন এই ব্যক্তি বাজারে যায়, হাটে যায়, যে কোনো জায়গায় যায়, একটা গুনার কাজ করার জন্য বা একটা গুনাহ তার সামনে এসে কি হয়েছে, গুনাহটা সামনে এসে ওই গুনাহটা দেখার সাথে সাথে চিন্তা করবে আমার আল্লাহ দেখতেছে, সুবহানাল্লাহ। ওই নামাজ পড়ার পর ইন্না সালাতা তানহা, তার গুনাহ থেকে তার খারাপ কাজ থেকে সে যে কোনো অন্যায় করার সুযোগ পায়, তখন সে চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে, তখনই তার নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজের জন্য তাকে কিয়ামতের ময়দানে আর জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বর নামাজি, 1 নম্বর নামাজি বাঁচা যাবে, 2 নম্বর নামাজি, 3 নম্বর নামাজি, কমপক্ষে 4 নম্বর নামাজি। কয় নম্বর নামাজি? এখন আপনারা নিজেরা চিন্তা করেন আমাদের নামাজের নাম্বার কোনটা লাগবে না, এই জায়গায় থাকবে। আর 5 নম্বর যে নামাজ, এই নামাজটা হলো সালাতুল আম্বিয়া। সালাতুল আম্বিয়া, যে নবীকে আমরা কবরে বসে তারা কবরের ভিতরে তারা সালাত করে, এই সালাত করে এই পড়লে সওয়াব হয় না, গুনাহ হয় না, শুধু মহব্বত আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য তারা নামাজ পড়ে। এজন্য এই 5 নম্বর নামাজ আমাদের না, আমরা চাইতে পারবো না, এটা আম্বিয়াদের নবীদের জন্য নামাজ। কমপক্ষে আমরা 4 নম্বর নামাজের ভিতরে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজের বিষয় 1 নম্বর নামাজের ফলাফল কি, 2 নম্বর নামাজের ফলাফল, 3 নম্বর নামাজের ফলাফল, আর 4 নম্বর নামাজের ফলাফল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সর্বদা বুঝতে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।